বর্তমানকালে এরকমভাবে বাস্তবিক প্রেমের উদয় হয়নি বা ভাব উদয় হয়নি, কিন্তু বহির্মুখ লোককে, বিষয় লোককে বঞ্চনা করে নিজের স্বার্থসিদ্ধির জন্য হয় ধনার্জন বা প্রতিষ্ঠা, এই দুইটার জন্য কি করে তারা ওই ভাবের অনুকরণ করে, যেটা কৃষ্ণপ্রেমার ভাব সেই ভাবের অনুকরণ করে লোক বঞ্চনা করার চেষ্টা করে। আর সাধারণ লোকগণও কি করে, তার ওর দ্বারা মোহিত হয়ে যায়। তারা মনে করে যে এইটাই বোধহয় ভক্তির কথা, আর এটা দেখে যারা একেবারে বহির্মুখ তারা তাদের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে, কিন্তু ভক্তরা একে আদর করেন না। কেন আদর করেন না? যে জানে এটা বাহ্যিক ভাব, এই ভাবটা বাস্তবিক কৃষ্ণ ভক্তির বা কৃষ্ণ প্রেমার ভাব নয়। সুতরাং এর দ্বারা জীবের প্রকৃত মঙ্গল হয় না বা হবে না। সেই জন্য ভক্তরা এইসব ভাবের মধ্যে প্রবিষ্ট হয় না, কারণ এরা শুধু ব্যক্তি স্বার্থ, যশ প্রতিষ্ঠা, অর্থ লাভ। কারণ তারা জানবে যে বৈষ্ণব বলে যদি আমি স্থিতি লাভ করতে পারি তাহলে আমাকে লোকে অনেক সম্মান করবে। যেমন ওই ঢঙ্গ বিপ্রের কথা শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন। ঢঙ্গ বিপ্রের কথা একবার হরিদাস ঠাকুর এক স্থানে নৃত্য করছেন, সেখানে একজন সাপুরিয়া কৃষ্ণের কালীয় দমন লীলা গান করছে। তো কালীয় দমন লীলার গান শুনে হরিদাস ঠাকুরের চিত্তে সেই ভাব উদয় হয়েছে। কৃষ্ণ কালীয় দমন করছেন, তিনি সাক্ষাৎ অনুভব করে একদম সেই লোক সমাবেশের মধ্যে এখানে সেখানে পরে গড়াগড়ি যেতে লাগলেন। যখন গড়াগড়ি যেতে লাগলেন, সেই যে সাপুরিয়া যিনি গান করছিলেন তিনি হরিদাস ঠাকুরকে জায়গা করে দিলেন, যাতে তার কোনো অসুবিধা বাধা সৃষ্টি না হয়। তিনি চারিদিকে তার জায়গা করে দিয়ে লোককে দূর করে দিলেন। এই অবস্থা দেখে একজন বিপ্র সে তিনি মনে মনে ভাবলেন যে সাধারণ বোকা লোকগুলো বুঝেরা তো অল্প লোকের এরকম মর্যাদা দিচ্ছে, কারণ হরিদাস ঠাকুরের যেখানে চরণ পড়ছে, শরীর পড়ছে, তার ধুলি নিয়ে মাথায় মাখছে। কেন মাখছে? যে আমারও যাতে এরকম প্রাপ্তি হয়। হরিদাস ঠাকুর যে প্রেম ভক্তি লাভ করেছে, তার চরণ ধুলি গায়ে মাখলে, মস্তকে মাখলে আমারও এরকম লাভ হবে, এই আশায়। বাস্তবিক তো তাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বৈষ্ণব পদ রেণু, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভক্ত অবশেষ, এই তিন সাধনের বল। বৈষ্ণবের চরণ রেণু,
আর বৈষ্ণবের চরণ ধৌত জল আর বৈষ্ণবের প্রসাদ। বৈষ্ণবের প্রসাদ মানে আগে ভগবানকে নিবেদন করলে হয় মহাপ্রসাদ, আর বৈষ্ণব যখন সেবন করে সেটা হয় মহামহাপ্রসাদ। সুতরাং সেই প্রসাদ সেবন করলে জীবের চিত্তের অনাদিকালের যে অনর্থ, অনাদিকালের যে ভগবত বহির্মুখতা সেটা দূর হয়ে যায়। সেই ভাবনা করেই সেখানে হরিদাস ঠাকুরের চরণ রজ সকলে মস্তকে নিচ্ছেন। সেই ঢঙ্গ বিপরীতে দেখে মনে করছে আরে এইরকম ভাব দেখালে তো অল্প মনুষ্যেরও খুব মর্যাদা দেয়, মানে সাধারণ লোকও তো এরকম মর্যাদা পেতে পারে, তাহলে আমাকেও লোকে নিশ্চয়ই এরকম করবে। তো সেখানে সেই বিপ্র ধরম করে পরে গিয়ে একদম গড়াগড়ি দেওয়া শুরু করে দিল। যখন এইরকম ভাবনায় সে গড়াগড়ি দেওয়া শুরু করলো, সেই যে সাপুরিয়া সে ডান্ডা নিয়ে আচ্ছা করে পেটানি দেওয়া শুরু করলো। যখন আচ্ছা করে পেটানি দেওয়া শুরু করলো, সে বাপ বাপ করে পালিয়ে গেল। তারপরে হরিদাস ঠাকুরও শান্ত হলেন, শান্ত হয়ে তিনিও সেখান থেকে চলে গেলেন। তখন সেখানে যারা উপস্থিত ছিলেন, দর্শন করছিলেন বা ওনার গান শুনছিলেন, তারা সেই সাপরিয়াকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে একটা চমৎকার কার্য হয়ে গেল। যখন হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন, গড়াগড়ি দিচ্ছিলেন, তখন আপনি তাকে আরও সংরক্ষণ করছিলেন, তাকে জায়গা করে দিচ্ছিলেন, কিন্তু এই বিপ্র যখন গড়াগড়ি দিল আপনি তাকে ডান্ডা দিয়ে পেটালেন, এর মানেটা কি? বলল এই বিপ্র তো ঢং করে সে নিজের প্রতিষ্ঠার আশায় সে এরকম করছে। আর হরিদাস ঠাকুর তিনি স্বতঃসিদ্ধ প্রেমিক, তার স্বাভাবিক ভাব, সেটা তিনি এরকম ঢং করে লাভ করেন নাই। তিনি হরিনাম কীর্তনের দ্বারা, কীর্তন করলে যে জীবের এই অবস্থা হয়, তিনি যে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তো তার সেই স্বভাবে আসছে। আরে তো বিপ্র নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে লোক দেখানোর জন্য এরকম করছে। সুতরাং এই বিপ্র এরকম দণ্ড পাওয়ারই যোগ্য। তো সুতরাং মহাপ্রভুকে তখন তার সেই যে তিনি গুরুকে যখন জিজ্ঞাসা করছিলেন, সে গুরু তাকে এরকমভাবে বুঝাতে গিয়ে বলছেন, এতভাবে প্রেমা ভক্তগণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাষায়, ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। কোনো গুরুর শিষ্য যদি স্কুল কলেজে যদি কোনো ছাত্র কোনো প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিত্ব লাভ করে, তাইলে সেখানে সেই স্কুলের শিক্ষকদের বা প্রধান শিক্ষকের মর্যাদা বা তার গৌরব বৃদ্ধি হয়। কারণ তিনি অনুভব করেন যে আমাদের স্কুল থেকে একটা ছাত্র এত বড় হয়ে গেল। তো সেই জন্য এখানে বলছেন গুরু যে তুমি পরম পুরুষার্থ লাভ করেছ, প্রেম লাভ করেছ, তোমার প্রেম লাভে তো আমি কৃতার্থ হয়ে গেলাম। গুরু পর্যন্ত শিষ্যের প্রেম লাভেতে কৃতার্থ হয়ে গেছে। তো সুতরাং মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন এটা যে কি কৃষ্ণ প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ। জগতে যত কিছু জ্ঞান শিক্ষা আসছে, যদি প্রেম লাভ না হলো, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বললেন যে পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহা যদি না হলো তাইলে বিদ্যায় কি করে? তুমি এত বিদ্যা লাভ করেছে, এত বড় পণ্ডিত হলে, কিন্তু দেখা যাচ্ছে কি তুমি কৃষ্ণ ভক্তির দিকে এগোচ্ছ না, তাইলে এই বিদ্যা তোমার কি ফল? মহাপ্রভু তখন বলছিলেন যে তোমার সবার আশীর্বাদে আমার তাও নিশ্চয়ই হবে। তো তা গুরু তাকে বললেন, নাচগা ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। যিনি প্রেম লাভ করেছেন তিনি অন্যকে প্রেমিক করার জন্য উপদেশ করতে থাকবেন। তো মহাপ্রভু বললেন, নাচগা ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। যে তুমি ভক্ত সঙ্গে এইরকম নৃত্য কীর্তন করতে থাকো, আর সকল লোককে, সমস্ত জীবকে তুমি কৃষ্ণ নাম উপদেশ করো, যে তারা সকলে কৃষ্ণ নাম কীর্তন করে তারা এই বস্তুটা লাভ করুক,
এই বস্তু লাভ হলে তাদের সমস্ত কল্যাণ উপস্থিত হবে। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারে বারে। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তিয়া জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈর, হসতি অত রোদিতি রৌতি গায়তি উন্মদি ব্রত নৃত্যতি লোকবাহ্য। শ্রীমদ্ ভাগবতের শিক্ষা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান। কৃষ্ণ সেবাব্রত পুরুষ অবস্থিত হইয়া স্বীয় প্রিয়তম শ্রীকৃষ্ণের নাম কীর্তনে জাত অনুরাগ বশত শ্লথ হৃদয় হন। উন্মত্তের ন্যায় লোকবাহ্য অর্থাৎ অপেক্ষা শূন্য হইয়া কখনো হাস্য করেন, কখনো রোদন করেন, কখনো চিৎকার, কখনো গান ইত্যাদি করেন। কারণ তিনি বাহ্য শূন্য, লোকবাহ্য। লোকে কি বলছে, লোকে কি বলবে, লোকে কি ভাবছে, এসব কথা তার নাই। তিনি কৃষ্ণ নামেতে আবিষ্ট হয়ে, কৃষ্ণ নামে আবিষ্ট হওয়ার জন্য তিনি অবস্থিত হয়ে কখনো নৃত্য করছেন, কখনো গান করছেন, কখনো বা ক্রন্দন করছেন। কৃষ্ণ নামে তা আবিষ্ট হয়ে এরকম করছেন। যখন তিনি কৃষ্ণ দর্শনের অনুভব করছেন তখন হাসছেন, আনন্দ। আবার দেখছেন কখনো অদর্শন, তখন ক্রন্দন করছেন। তো ঠিক এরকমভাবে যদি কৃষ্ণ নামের সিদ্ধি লাভ হয় তাহলে তার চিত্তবৃত্তি এরকম হয়ে যায়। এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম কবু গাওয়ায় নাচায়, গাহি নাচি নাহি আমি আপন ইচ্ছায়। তাহলে পাগল ব্যক্তি যেরকম তার বুদ্ধিশূন্যতার জন্য, তার বিবেক বুদ্ধি কাজ না করার জন্য সে পাগল, কখনো বা তার চিত্ত বিভ্রমতার জন্য বিভিন্ন রকমের কার্য করে। ঠিক সেরকম মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ নাম কীর্তনের ফলে আমি পাগল হয়ে গেছি, তো সেই কৃষ্ণ নামই আমাকে কখনো গাওয়াচ্ছে, নাচাচ্ছে, আমি নিজের ইচ্ছায় কিছু করছি না। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাততক সম। মানে কৃষ্ণ নামে যে তাকে গাওয়াচ্ছে, নাচাচ্ছে, কৃষ্ণ নামে কি হচ্ছে? আনন্দ সিন্ধু আস্বাদন। জয়তে জয়তে নামানন্দং মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম, কথমবি শক্তিদাত্ত মুক্তিদং প্রাণিনাং যৎ, পরমমৃতমেকম জীবনং ভূষণং মে। সনাতন গোস্বামী পাদ সেই নামের সম্বন্ধে বলছেন যে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, এখানে আর অন্য কোনো আনন্দ তার উপরে যেতে পারে না, অসমর্থ। কৃষ্ণ তিনি কারোর সঙ্গে সমানও নয়, বা তিনি কারোর থেকে নিচুও নয়, তিনি অসমান এবং সকলের ঊর্ধ্বে। তো সেই জন্য কৃষ্ণ প্রেমের বা কৃষ্ণ নামের যে আনন্দ সিদ্ধ আস্বাদন, এই আনন্দের কাছে অন্য যত আনন্দ, ভৌতিক আনন্দ তো দূরের কথা। ভৌতিক আনন্দ মানে এই দেহেতে আমরা খাওয়া পড়ার যে আনন্দ অনুভব করি, এই দেহের খাওয়া পড়ার আনন্দ, বিষয়ভোগের আনন্দ, সে তো জড়ানন্দ। আর এটা হল অপ্রাকৃত চিন্ময় আনন্দ, এ আত্মাতে অনুভব হয়। শাস্ত্র মহাজন বলছেন, আনন্দের তুলনা করছেন ভৌতিক আনন্দের থেকে। আমাদের যে জড় ভৌতিক আনন্দ আমরা অনুভব করি ইন্দ্রিয়ের দ্বারা, এর চেয়ে শতগুণ বেশি আনন্দ হলো ভুবলোকে, পিতৃলোকে। তার চেয়ে শতগুণ আনন্দ হলো স্বর্গলোকে, তার চেয়ে শতগুণ মোহ, তার চেয়ে শতগুণ ধন, তার তপ, তার চেয়ে শতগুণ হলো ব্রহ্মলোক বা ব্রহ্মসত্যলোকে। এত এত আনন্দ অনুভব হচ্ছে। তা আমরা কি আনন্দ বুঝবো? আমরা খেয়ে পরে জগতের কিছু দেখে শুনে আনন্দ পাই, কিন্তু সে আনন্দ সাধনের দ্বারা লাভ হয়। সে আনন্দ লাভ করতে গেলে
সাধন করে। স্বর্গলোকে যেতে গেলে কি করতে হয়? পুণ্যকর্মাদি করতে হয়। পুণ্যকর্ম কাকে বলবে? পুণ্যকর্ম বলবে চ্যারিটি। চ্যারিটি মানে জনকল্যাণমূলক কার্য করা, জলদান, জলছত্র। আগেকার দিনে শুধু জলছত্র হতো না, আগেকার দিনে এরকম আজকালকার দিনে যেমন অনেক গভীর নলকূপের দ্বারা জল টেনে এনে জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তখনকার দিনে তা ছিল না। পুকুর খনন করত, পুকুর খনন করে সে পুকুরের জল সমস্ত লোকে ব্যবহার করত। সুতরাং একটা জলদান, জলছত্র দেওয়া। তারপরে অন্নদান, অন্নছত্র করে দেওয়া। তারপরে জ্ঞান দানের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করা। এরকম করে এটাকে বলে পুণ্যকর্ম। এর দ্বারা স্বর্গলোক ভোগ করতে পারবে। সাধারণ বিচারেও দেখা যায় কি, একটা লোক খেয়ে আনন্দ পায়, খেয়ে যে আনন্দ পায়, আর একটা লোক খাওয়িয়ে আনন্দ পায়। তাহলে খেয়ে আনন্দ পাওয়ার সে খাওয়িয়ে যে আনন্দ পায়, তার আনন্দটা কিন্তু বেশি। কি করে বিচার করলে বোঝা যাবে যে খেয়ে তো পেট ভরে খেয়ে নিল, তার ওই পর্যন্তই হলো, আর সে আনন্দ পাবে না। পরে তার কাছে ওটা নিরানন্দতে প্রতিষ্ঠিত হবে। খেয়ে যদি তার পেট খারাপ হয়ে গেল, কিন্তু যিনি খাওয়িয়ে আনন্দ পান, তিনি সারাদিন লোককে খাওয়িয়ে যাবেন, তার কোনো ক্লান্তি বা বিষাদ বোধ হবে না। সুতরাং এইটা হলো একটা কি পুণ্যকর্ম। ভৌতিক আনন্দের মধ্যেও দেখা যাচ্ছে আনন্দটা অনেক বেশি, কিন্তু এই আনন্দগুলা, এই যে পুণ্যকর্মের আনন্দটা, এর দ্বারা স্বর্গলোক লাভ হবে। কিন্তু স্বর্গলোক লাভ হলেও শাস্ত্র বলছেন গীতাতে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। এই পুণ্য সঞ্চয় হলো অনেক, বহুদিন পর্যন্ত স্বর্গলোক ভোগ করলো, তারপরে কি হবে? পুণ্য ক্ষয় হয়ে গেলে পরে আবার তাকে ধাক্কা দিয়ে নামে, ইচ্ছা না থাকলেও আবার তাকে এখানে শরীর ধারণ করতে হবে। সেই শরীর ধারণ করে তখন যদি আবার কিছু পুণ্যকর্ম করে, আবার স্বর্গে যেতে পারবে। বা শুধু স্বর্গে যাওয়ার পুণ্যকর্ম নয়, ব্রহ্মচারী, ব্রহ্মচর্য পালন করে সে ঊর্ধ্বলোকে যাবে, মহালোকে যাবে। আর যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে শুদ্ধভাবে চলে, তাহলে সে তার সে স্বর্গলোকের উপরের স্তরে যাবে, মহালোকে যাবে। এরকম শাস্ত্রের বিধান আছে। কিন্তু সেই সবগুলাও বলছেন যে এত আনন্দের প্রভাব সেখানে। কিন্তু চিদানন্দ যেটা, সে চিদানন্দ যে অপ্রাকৃত আনন্দ, সে যে কৃষ্ণ প্রেমানন্দ, এই আনন্দের সঙ্গে এসবগুলার কোনো তুলনা হয় না। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাততজ্ঞ সম। ব্রহ্মানন্দ এর আগে খাততজ্ঞ মানে কি? খাত মানে কি? খাততজ্ঞ মানে গরুর পদের যতটা ছাপ পড়লে পরে যে গর্ত হয়, সে গর্তে যে যতটুকু জল ধরে, সেই জলের সঙ্গে মহাসমুদ্রের জলের সঙ্গে কোনো তুলনা হয়? সেই সুতরাং এই খাততক মানে অতি অল্প জল ব্রহ্মানন্দ, আর কৃষ্ণ নাম হল সিন্ধু, সমুদ্র। তৎসাক্ষাৎকরণ আহ্লাদ বিশুদ্ধাব্দি স্থিতস্বে সুখানি গোষ্পদায়ন্তে ব্রাহ্মণ্যপি জগৎগুরু। এখানে হরিভক্তি সুদোদয়ের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। হে জগৎগুরু, ভগবানকে বলছেন, আমি তোমার স্বরূপের সাক্ষাৎকার লাভ করিয়া আহ্লাদরূপ বিশুদ্ধ সমুদ্রে অবস্থিত করিতেছি, আর সমস্ত সুখ আমার নিকট গোষ্পদ স্বরূপ বোধ হইতেছে। আমি তোমার দর্শন লাভ করে, তোমার স্বরূপের অনুভব করে আমি যে আনন্দ পেয়েছি বা পাচ্ছি, সেই আনন্দ আর এই জগতের সমস্ত আনন্দকে অতি তুচ্ছ বোধ হচ্ছে। সেটা কিরকম? গোষ্পদ স্বরূপ। ব্রহ্মলয় জীবের যে সুখ, তাহাও গোষ্পদ স্বরূপ। গোষ্পদ অর্থাৎ
গরুর পদচিহ্নে যে গর্ত হয় তাহাতে যে জল থাকে তাহা সমুদ্রের তুলনায় অতি ক্ষুদ্র। সুতরাং কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাততক সম, এইটা মহাপ্রভু শোনাচ্ছেন সেই সব সন্ন্যাসীদের। তারপরে কি হলো, প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ চিত্ত ফিরি গেল হয়ে মধুর বচন। এই জন্য একটা কথা আছে, ভক্তি মার্গের ব্যাখ্যাকারীরা তারা সর্বদাই ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে তারা ভক্তি ভক্ত ভগবানের কথাকে লোককে বোঝাবার চেষ্টা করে, তারা যাতে এটা অনুভব করতে পারে। কিন্তু ভক্তিবাদী ছাড়া আর যত ব্যাখ্যাতা আছে তারা নিজের সিদ্ধান্তটাকে স্থাপন করার জন্য অতিরঞ্জিত করে তারা স্থাপন করার চেষ্টা করেন। কিন্তু ভক্তি মার্গের যারা ব্যাখ্যাতা, যারা ভক্তির অনুভবী, তারা অতি সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, অতি ধীর স্থিরভাবে তারা মনুষ্যের বা জীবের কর্ণেতে প্রবেশ করান, যাতে তারা একটু অনুভব করতে পারে। এখানে প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচন। যে কিছু কহিল তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। কৃষ্ণ ভক্তি করো ইহা সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তার কিবা দোষ। এইবার আসছেন আসল কথায়, যে তুমি কৃষ্ণ ভক্তি করো তাতে কোনো আমাদের অসুবিধা নাই, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করেছো, পেয়েছো, তোমার তো মহাভাগ্য। কিন্তু বেদান্ত শুনো না কেন? এটাও তো শাস্ত্র। তুমি যে আজকে প্রেম ভক্তি লাভ করেছ, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র যেসব কিছু তুমি বলো বা শুনো, তো বেদান্ত কেন শোনো না? বেদান্তের কথা তুমি শুনো না, তার কি দোষ হলো? বেদান্ত মানে বেদান্ত সূত্র। সে বেদান্ত সূত্রের ব্যাখ্যা করছেন শঙ্করাচার্যপাদ। তার পরবর্তীকালে চার সম্প্রদায়ের চারজন আচার্য, চারজন বৈষ্ণব সম্প্রদায়ের চারজন আচার্য বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছেন। সেই সূত্রের ব্যাখ্যাটাকে এরা বেদান্ত বলে ভাবছেন, কিন্তু বেদান্ত বলছেন বেদব্যাস তিনি বেদকে বিভাগ করেছেন, আর তার পরবর্তীকালে তিনি কিছু সূত্র রচনা করেছেন। সেই সূত্র রচনা করে পরমার্থকে স্থির করেছেন। সেই বেদান্ত সূত্রকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যা এসেছে শঙ্করাচার্যের, তাকেই সকলে বেদান্ত বলছে। কিন্তু বাস্তবে বেদান্ত সূত্র। বেদান্ত না শুনো কেনে তার কিবা দোষ, এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানো যদি করি নিবেদন। প্রথমে তাদেরকে কাবু করে, মানে এখন মহাপ্রভুর কথা তারা শুনবে। যে সভায় কোনো বিতর্ক উপস্থিত হয়, সে বিতর্কিত সভাতে কোনো ভক্তি মার্গের কথা বললে শুভ হয় না। কারণ ভক্তি মার্গের কথা শুনবে এমন ভাব নিয়ে গেলেই তবে ভক্তি মার্গের কথা বুঝতে পারে। গীতাতে সেই কথা কৃষ্ণ বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তুমি সেই বস্তুকে জানবে, জানতে গেলে তিনটা বস্তু চাই: প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। প্রণিপাত মানে প্রণাম। এখানে প্রণাম বলতে শরণাপত্তি। আমি আপনার কাছে এসেছি, আপনার কথা আমি শুনব এবং পালন করব। তা কেমন পালন? কেবল বাহ্যিক পালন না, আমি হৃদয়ে সেটাকে গ্রহণ করব। আর জানবার জন্য জিজ্ঞাসা, পরিপ্রশ্ন। আরেকটা আছে কি? সেবা।
সেবা মানে যখন গুরুর কাছে যাব আমি জ্ঞান লাভ করার জন্য, যদি গুরুর সেবা না করি তাহলে কিন্তু আমার সেই জ্ঞান প্রকৃত লাভ হবে না। কারণ সেখানে ওই অনেক দেখা যায় সেবা করে কিন্তু সেবার ফল পায় না। যেমন মহাভারতের অনেক বীর পুরুষের কথা দেখা যায়, তারা গুরু সেবা করেছে, মানে গুরুর কাছে জ্ঞান লাভ করতে গেছে, কিন্তু সেই জ্ঞান পরিণামে তাদের বিপরীত ফল দিয়েছে। কিন্তু এখানে সেটা হবে না। এখানে হবে কি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদ্রষ্টা ব্যক্তিগণ যখন সেই জ্ঞানের উপদেশ দেবে, সেই উপদেশ পেলে তোমার লাভ হবে। সে কিভাবে তুমি লাভ করবে? প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা, এই তিনটা বস্তু তোমার চাই। যদি এই তিনটা বস্তু নিয়ে তুমি ভগবানকে জানতে চাও, যে পরম পুরুষকে জানতে চাও, তাহলে তুমি জানতে পারবে। তাছাড়া অন্য কিছুতে হবে না। সে মহাপ্রভু যখন দেখলেন যে এরা শুনবার জন্য আছে, কিন্তু কৌশলকে বললেন যে আমি বলবো, কিন্তু তোমরা যে বস্তুটা নিয়ে আসো সেটাকে তোমরা মান্যতা দিচ্ছ, এখন আমি তার বিরুদ্ধে বলতে চাই তোমাদের মন খারাপ হতে পারে। সেই জন্য দুঃখ যদি তোমাদের মনে না হয় তাহলে আমি বলতে পারি। ইহা শুনে বলে সর্বসন্ন্যাসীর গণ, তোমাকে দেখিয়ে দিয়েছে সাক্ষাৎ নারায়ণ, তোমার বচন শুনি জোড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জোড়ায় নয়ন, তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নহে তোমার বচন। এখন মহাপ্রভুর কথা শুনবার জন্য এরা প্রস্তুত হয়েছে। এখানে তর্ক নাই। যদি তর্ক থাকে তাহলে সেখানে জ্ঞান ধরতে পারবে না। যখন তর্ক নাই, কথা একান্তভাবে শুনবে, তখন ভালোভাবে শোনানোর চেষ্টা করছে। বাস এই পর্যন্তই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।